নন্দীগ্রামের কালীচরণপুর এবং সোনাচড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির ট্যাবলো ভাঙচুরের অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালির পাল্টা ট্যাবলো বের করে বিজেপি। এবার সেই ট্যাবলো ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপিরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বিজেপি গোষ্ঠী কন্দলের ফল দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের। নন্দীগ্রামে এই মণ্ডল যেভাবে চলছে, 7 মাস মণ্ডল সভাপতি মণ্ডল মিটিং ডাকতে পারেনি এবং মণ্ডল কমিটিকে বাদ দেওয়ায় বুথ সভাপতি চেঞ্জ করতে মালাই সেটে 10 দিন পর্যন্ত মণ্ডল সভাপতি ঠিক মতো না চলতে পারে। 9 নম্বর অঞ্চলে সমস্ত প্রোগ্রাম বন্ধ। অনুগামীকে দিয়ে আমাদের এখানে সব মাইক সমস্ত বুথে বুথে কম্বল বিতরণ হচ্ছে। আমরা মণ্ডল কমিটি আমরা কোনো জানতে পারছি। যতদিন বিজেপি ভারতীয় জনতা পার্টি যতদিন ভালো মতন না চলবে, সবাইকে মণ্ডল কমিটি না বটকৃষ্ণ মিটিং ডাকবে, মণ্ডল না ভালো মতন চললে, সমস্ত সিস্টেম না মেনটেন করলে 9 নম্বরে বিজেপির কোনো প্রোগ্রামই হবে না। আজকে মোদিজি এলো সিঙ্গুরে, এখন আমাদের বাড়ির কাছে, আমাদের সিঙ্গুরে আমাদের বাড়ির কাছে মোদিজি এলো। এইটা আমরা আজকে এখানে 5টা মণ্ডলের পাঁচটা মণ্ডল মণ্ডলের সম্পাদক উড়িয়া থেকে আসি। 7 সাল থেকে বিজেপিটা করি। ভারতীয় জনতা পার্টি 5টা মণ্ডল কমিটি সম্পাদক মানে জানাতানো ব্যাপার নয়। আমরা জানতে পারি না আমাদের চলা উচিত। আজকের পার্টি আজকের মোদিজি বাড়ির কাছে এলো একটা সিস্টেমে। কথা শোনো, কথা আর তুই কি ব্যাগ লোক একবার চুপচাপ থাকো, সব আজকের মোদিজি বাড়ির কাছে এলো। আমরা পার্টির সক্রিয় কর্মী থেকে আমরা জানতে পারবো না? এটা কি ইয়ার কি পেয়ে গেছে রাজনীতি? এটা কি সমস্ত টিএমসি আগত সমস্ত 2 নম্বর ইয়ারে 2 নৌকায় পা দিয়ে আছে, এক পা বিজেপিতে এক পা টিএমসি। সেই সমস্ত মালেরা এখানে রাজনীতি করে, তারা পয়সা লুটার করার জন্য খাওয়ার পরে আমরা আজকে অবহেলিত হব। অতএব এটা কোনো কথা শোনা, অতএব ভাই শোনো, আজকে তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো গন্ডগোল নেই, ব্যক্তিগত কোনো গন্ডগোল নেই। অতএব কথাটা শোনো, অতএব আমাদের এখানে আমাদের যা সিস্টেম কোনো এখানে বিজেপির কোনো প্রচার হবে না। আমাদের যত সময় না মন্ডল 3 একটা স্বাভাবিক সুস্থ সিস্টেমের মধ্যে আমার এলাকায় ঢুকবে কেন? কার মধ্যে ঢুকছে? খুলো ব্যাগ খুলো। না এবার আমার কথাটা আগে শুনো, বুঝার চেষ্টা করো, তারপর তুমি খুলবো। তুমি যার অনুমতি এদিকে আসো তাকে ফোন করো। আমি কইনি আগে বুঝা না করে প্রোগ্রাম তুমি বেশি কথা আমি কিটা কইছি আগে শুনো, শুনবে নি শুনতে কর করতে শুনবো। তবে নন্দীগ্রামের সোনাচূড়া এবং কালীচরণপুরে বিজেপির ট্যাবলো ভাঙচুরের অভিযোগ। বিজেপি নেতৃত্বের দাবি তৃণমূলের মদতেই নাকি এরকম ঘটনা ঘটছে। নন্দীগ্রাম বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি একেবারে গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। গোয়াল ঘরে এতই গুটোগুটি, তৎকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে এখানকার আজই বিজেপির কোনো কার্যকর্তা রাজনৈতিকভাবে মানতে চাইছে না। এই চরম সত্যটা শুভেন্দু অধিকারী কিছুতেই মানতে পারছে না। সর্বোপরি আজকে সোনাচূড়া এবং কালীচরণপুর অঞ্চলে বিজেপির আদি কার্যকর্তারা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারের উন্নয়নের পাঁচালীকে অনুসরণ করে ভারতীয় জনতা পার্টি যে ধপের পাঁচালীর একটি ট্যাবলো বের করেছে, সেই ট্যাবলো তারা আটকেছে, বিজেপির পতাকা ছিঁড়ে দিয়েছে, তাদের ফ্লেক্স ভেঙেছে এবং টোটো ভাঙচুর করে উল্টে দিয়েছে। সর্বোপরি আগে শুভেন্দু অধিকারীকে বলবো, সোনাচূড়া, গোকুলনগর, কালীচরণপুর, ভেকুটিয়া, নন্দীগ্রাম, হরিপুর সামলান, তারপর আপনি সারা বাংলা সামলাবেন। বিজেপি বলছে তৃণমূলের মদতেই নাকি এই সমস্ত ঘটনা ঘটেছে। তৃণমূল এই নিকৃষ্ট রাজনীতিতে বিশ্বাস করে না। আর নন্দীগ্রামের সাধারণ মানুষ জানে এই মুহূর্তে বিজেপির ঘরে কিভাবে আদি নব্য দ্বন্দ্ব চলছে। বিশেষ করে আমরা সূত্র মারফত যা জানতে পাচ্ছি, কোন এক আদি বিজেপি কার্যকর্তা যিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তারই মদতে নব্য বিজেপি দ্বারা বের করানো ট্যাবলের উপরে হামলা চালিয়েছে। বাপাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।